ওই কাঠ পার কাঠ কত করে? ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकाम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सहितं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीवितशाखानितं हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभं जगन्नाथाय ते नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय कृपा प्रदायिने गौरकथा धामोदय नगर ग्रामतारिणे नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति क्रीं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदीनाथ हरिणां श्रीचैतन्येश्वरं नाष्टप्रायशः भद्रेषु नित्यं भगवत सेवाय भगवति उत्तम श्लोके भक्तिर्भवति नाष्टकी ओम तत्सत्। হরে কৃষ্ণ। এখানে উপস্থিত সকল বৈষ্ণব এবং বৈষ্ণবীদের চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। তো স্নান যাত্রার দিন থেকে এই জগন্নাথ লীলা কথা আস্বাদন করার সুযোগ হয়েছে সকলের। তো দীর্ঘদিন যাবৎ এই লীলা কথা চলছে, অনেকটাই চলে এসেছে লীলাগুলো। তো অনেক বেশিরভাগ কথাগুলোই আপনাদের শ্রবণ করা হয়ে গেছে। তো আমি জানি না আজকে আমি কি বলবো, আপনাদের হয়তো সবই শোনা। তারপরে ভগবান একটা শ্লোক বলছে, মচ্চিত্তা মদগদ প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথান্তস্তু মাম ভক্তানি পশ্যন্তি চ রমন্তি চ। তো এই শ্লোকের উপর ভিত্তি করে আমরা জানতে পারি যে সত্যি যদি আমরা ভগবানের কথা পরস্পরের মধ্যে আলোচনা করি তাহলে আমরা অবশ্যই আনন্দ উপভোগ করতে পারি, তো সেটা যতটাই আমাদের শোনা হোক না কেন। তো লীলা শ্রবণ করতে সবারই ভালো লাগে, বাচ্চারা তো খুব বেশি ভালোবাসে, আর বাচ্চারা সেটা হৃদয়ে রাখে, আর আমরা তো শুনে বড়রা আবার মেমোরি থেকে বের করে ফেলি। কিন্তু আমরা চেষ্টা করব ভগবানের এই লীলাগুলো ভিতরে হৃদয়ঙ্গম করা। তো আমি আজকে একটু বলার চেষ্টা করব জগন্নাথের জন্ম ইতিহাস। জগন্নাথ কেন এলো আমাদের কাছে, কিভাবে এলো, কোন কোন ভক্তের প্রার্থনার কারণে আসলো, ভগবান মানে আসার কারণ কি। তো সামান্য একটু বলার প্রয়াস করছি মাত্র। তো সকলে আমাকে একটু কৃপা আশীর্বাদ করবেন। তো ভগবান ভগবদ গীতার 4th অধ্যায়ের 7 এবং 8 নম্বর শ্লোকে বলছে, যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবং যুগে। তো এই শ্লোকটা আমরা সকলেই জানি। এখানে ভগবান কি সত্যিই সাধুদের পরিত্রাণ করার জন্য, পাপীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্যই শুধু আসেন, এইটুকুই, না অন্য কোনো কারণ আছে? তো সেটাই আজকে আমরা একটু হালকা জানবো। তো আমরা জানি যে ভগবান যে এই পৃথিবীতে আসেন এবং
অবতরণ করেন, তো এর পিছনে তার অনেক অনেক শুদ্ধ ভক্তদের প্রার্থনা থাকে। যেমন গৌরাঙ্গ মহাপ্রভুকে এই পৃথিবীতে এনেছেন, এই ধরাধামে এনেছেন অদ্বৈত আচার্য ঠাকুর। তাই অদ্বৈত আচার্য ঠাকুরকে বলা হয় গৌর আনা ঠাকুর, কারণ অদ্বৈত আচার্য ঠাকুরের প্রার্থনায় মহাপ্রভু এই ধরাধামে অবতীর্ণ হয়েছে। ঠিক তেমনি আমরা যদি লক্ষ্য করি, ভগবান নৃসিংহদেব এসেছেন তার শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজের প্রার্থনা। আবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন কৃষ্ণে এবং সুতপার প্রার্থনা। তো এক এক ভগবান এসেছেন তার শুদ্ধ ভক্তদের প্রার্থনা থেকে। তো এই ভগবান জগন্নাথ, যিনি জগতের নাথ, জগৎপতি, তিনি কোন শুদ্ধ ভক্তের প্রার্থনায় আসলো এবং তাকে কে বা কারাই বা ডেকে আন? তো জগন্নাথ ভগবান এসেছেন কোনো একক ভক্তের প্রার্থনায় আসেন, তিনি এসেছেন চারজন শুদ্ধ ভক্তের প্রার্থনায়। কয়জন? চারজন। জগন্নাথ ভগবান এসেছেন ব্রহ্মাজির প্রার্থনার কারণে, এক। দুই, জগন্নাথ ভগবান এসেছে নারদ মুনির প্রার্থনায়। তিন, ভগবান এসেছেন পার্বতী মাতার প্রার্থনায়। 4 নম্বর, ভগবান এসেছেন ইন্দ্রদম্ন রাজার প্রার্থনায়। তো চারজন শুদ্ধ ভক্ত জগন্নাথ ভগবানকে এই ধরাধামে নিয়ে এসেছেন। তো যেহেতু এখানে ভক্তের সংখ্যাও অধিক, সেহেতু ভগবানের কৃপাও অধিক। তাই তো আমার জগন্নাথকে বলা হয় জগতের নাথ, জগৎপতি, কৃপার সাগর। তো আমরা একটু 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 করে জানার চেষ্টা করব যে কে কিভাবে প্রার্থনার মাধ্যমে জগন্নাথ ভগবানকে এই ধরাধামে আসে। তো আমরা প্রথমে চেষ্টা করব ব্রহ্মাজির প্রার্থনা। আপনারা সকলেই জানেন সৃষ্টির প্রথম শ্রেষ্ঠ জীব হচ্ছেন ব্রহ্মা। ভগবান ব্রহ্মাজিকে প্রথম সৃষ্টি করেছিলেন। তো ব্রহ্মাজি যখন প্রথম সৃষ্টি হলেন, সে যখন মানব সৃষ্টি শুরু করলো, তখন এই যে জড়জগৎ সৃষ্টি হলো এবং ভগবান তখন ব্রহ্মাজি তখন সৃষ্টি কার্য পরিচালনা করতে শুরু করলেন। এভাবে সৃষ্টি কার্য পরিচালনা করতে করতে ব্রহ্মাজি দেখছেন যে এই যে যে সৃষ্টির সেরা জীব মনুষ্য জাতি, এনারা পৃথিবীতে আসছেন আদি দৈবিক, আধ্যাত্মিক, আদি ভৌতিক এই ত্রিতাপ ক্লেশের দ্বারা সার্বক্ষণিক জর্জরিত। জন্ম মৃত্যু জরা ব্যাধি, তো সার্বক্ষণিক এই ক্লেশের দ্বারা জর্জরিত। তো আসা যাওয়ার গমনাগমনের মধ্যই আছেন বিদ্যমান। তো ভগবান এই অবস্থা থেকে ব্রহ্মাজির মনটা খুবই ভারাক্রান্ত। তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, আমি এই যে জীব সমূহকে সৃষ্টি করছি, তারা আসছে বিভিন্ন ত্রিতাপ ক্লেশ ভোগ করছেন, আবার ধরাধাম ছেড়ে চলে যাচ্ছেন। তো এর কি কোনো গতি নেই যে তারা খুব সহজ উপায়ে এই ধরাধাম থেকে বৈকুণ্ঠে এবং তোমার ধামে যেতে পারে? বিভু চৈতন্য আর জীব হচ্ছে অনু চৈতন্য। তো ভগবানের ভিতরে এই গুণাবলীও আমাদের জীব সমূহের মধ্যে বিদ্যমান। তো ব্রহ্মা তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, প্রথম জীব। তো ব্রহ্মাজি সার্বক্ষণিক, যেহেতু সে শুদ্ধ ভক্ত বৈষ্ণব, তো সে সার্বক্ষণিক এই জগৎ জীবের কল্যাণের জন্য প্রার্থনা করছে। তো শুদ্ধ ভক্তরা সর্বদাই নিজেদের জন্য প্রার্থনা করেন না, এই সৃষ্টির সমস্ত জীবের জন্য, জাতির জন্য তারা প্রার্থনা করেন। তো ব্রহ্মাজির হৃদয়টা করুণায় ভরা, সে ভগবানের কাছে প্রার্থনা করছেন যে কিভাবে এই জীব সমূহকে আমি মুক্তি দিতে পারব। তো তখন তার এই প্রার্থনা ভগবান বলছেন যে হে ব্রহ্মা, আমি এই ভৌতিক জগতে নীলাচল ধামে আমি আবির্ভূত হব, আর আমি চতুর্ধা মূর্তি রূপে আবির্ভূত হব, আর আমার সেই মূর্তিকে দর্শন করা মাত্রই সকলেই বৈকুণ্ঠ লাভ করবে, পরম গতি লাভ করবে। তো এই কথা শোনা মাত্রই ব্রহ্মাজি সেই নীলাচল ক্ষেত্রে চলে গিয়ে তপস্যা শুরু করেছেন, কঠোর তপস্যা। তো ব্রহ্মার তপস্যায় সন্তুষ্ট হয়ে একটা অক্ষয় বটবৃক্ষের নিচে লক্ষ্মী নারায়ণ তাকে দর্শন দিয়েছেন। তো দর্শন দিয়ে বলছেন যে হে ব্রহ্মা, হে আমার বৎস। লক্ষ্মী মাতা বলছে, হে হে আমার বৎস, তুমি চিন্তা করো না,
তুমি এই মনুষ্য জাতিকে নিয়ে আর চিন্তা করো না। এই ভৌতিক জগতে আমরা এই নীলাচল ক্ষেত্রে সর্বদাই বিদ্যমান। এবং যখন তোমার যে, আপনারা সকলেই জানেন যে ব্রহ্মার আয়ুষ্কাল 100 বছর। তো এই 100 বছরকে বলা হয় পরা। প্রথম প্রথম 50 বছরকে বলা হয় প্রথম পরার্ধ, দ্বিতীয় 50 বছরকে বলা হয় দ্বিতীয় পরার্ধ। তো প্রথম 50 বছরে ভগবান নীলাচল ধামে নীলগিরিতে নীলকন্দরের মধ্যে নীলমাধব রূপে বিদ্যমান করে, এবং পরের যে 50 বছর সেখানে ভগবান চতুর্ধা মূর্তি রূপে বিরাজিত হয়, জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং শঙ্কর্ষণ। তো ব্রহ্মার কাছে তিনি এটাই আত্মপ্রকাশ করলেন যে আমি তোমার এই দ্বিতীয় পরার্ধে এই এই উৎকল প্রদেশে আমি আবির্ভূত হব, এবং আমাকে দর্শন মাত্রই সকলেই মুক্তি লাভ করবে। তো এই যে যে ব্রহ্মাজিকে কথা দিলেন, এই কথা কি হয়েছে, স্বর্গ মর্ত্য পাতাল সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়েছে যে ভগবান এই ভৌতিক জগতে আবির্ভূত হবে। তো এই কথা তো চলে গিয়েছে যমরাজের কানে। তো যমরাজ তখন ভাবছেন যে সকলেই যদি মুক্তি লাভ করেন তাহলে আমার এই ডিপার্টমেন্টে কি হবে, আমি এই যে এত লোক নিয়োগ দিয়েছি তাদের গতি কি হবে, তারা কি কাজ করবে, কি সেবায় থাকবে ভগবানের। তো যমরাজের তো তখন খুব মন খারাপ। যমরাজ কি করেছেন, যমরাজও প্রার্থনা করা শুরু করেছেন। তখন লক্ষ্মী মাতা আবার যমরাজের সামনে এসেছেন। যমরাজের সামনে এসে বলছেন, হে বৎস, তুমি প্রার্থনা করছো সবই ঠিক আছে, কিন্তু আমি তো আমার সন্তান ব্রহ্মাকে কথা দিয়ে ফেলেছি যে আমি এই ধরাধামে আমার স্বামী কথা দিয়ে ফেলেছে যে চতুর্ধা মূর্তি রূপে তারা প্রকাশিত হবে এবং তাদের দর্শন মাত্রই মুক্তি হবে সকল জীবে। তো তুমি এই পুরীর যে মানে সীমা, পুরী মন্দিরের যে সীমা, এই সীমার ভিতরে থাকতে পারবে না, তুমি তার বাইরে অবস্থান করবে। কারণ এই যে যে সীমা, এই সীমা, এই গণ্ডির ভিতরে তোমার কোনো জায়গা নেই। এই পুরী মন্দিরের ভিতরে যে সমস্ত ভক্তরা আমাকে দর্শন করতে আসবে তাদেরকে তুমি ফিরেও তাকাবে না, তাদের দিকে তুমি ফিরেও তাকাবে না। তারা সকলেই শুদ্ধ ভক্ত, এবং তারা আমাকে দর্শন করছে মানে তাদের তাদের পরম গতি লাভ হবে। তো এভাবে ভগবান ব্রহ্মার কথায়, ব্রহ্মার ডাকে, ব্রহ্মাকে কথা দিয়েছিলেন আসবেন। তারপরে আবার কাকে কথা দিয়েছেন, নারদ মুনি। তো একবার কি হয়েছে, আপনারা জানেন যে খুব ছোটবেলায় ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে আসেন দ্বারকা। তো দ্বারকাতে যখন অবস্থান করেন, দ্বারকাতে থাকাকালে তার 16,108 জন মহিষী, তো তারা সার্বক্ষণিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় উম, নিয়োজিত থাকেন। তো এত যে সেবা করেন ভগবানকে, কিন্তু ভগবান কখনোই তেমন তুষ্ট হন না। মানে সার্বক্ষণিক রাতে ঘুমের মধ্যে হে রাধে, হে রাধে, হে রাধে, হে আমার গোপীগণ, হে আমার সুবল সখা, হে আমার শ্রীরাম সখা, এভাবে নন্দ যশোদা সকলের জন্য ভগবান রাত্রে ঘুমের ঘরে কান্নাকাটি করে। তো মহিষীগণ রোহিণী মাতাকে একদিন জিজ্ঞাসা করছে, হে মাতা, আপনার এই পুত্র কৃষ্ণ, তাকে আমরা এতটা ভালোবাসি, কিন্তু তা সত্ত্বেও কেন সে সর্বদা এই গোপীদের চিন্তা করেন, এই রাধে 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 বলে কান্নাকাটি করে। তো এই রাধে, এই গোপীগণ, এই বৃন্দাবনবাসী তাকে কেমন ভালোবাসে সেটা আমরা জানতে ইচ্ছা করি। তো রোহিণী মাতা বলছেন যে হ্যাঁ, আমি তোমাদেরকে বলবো, কিন্তু আমি বলবো সেখানে কৃষ্ণ বলরাম উপস্থিত থাকতে পারবেন, কারণ কৃষ্ণ বলরামের উপস্থিতিতে আমি তোমাদের এই লীলা কথা বলতে পারবো না। তো এখানে বলা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা এতটাই মাধুর্য মণ্ডিত যে স্বয়ং কৃষ্ণই তাতে আকৃষ্ট হন। হুম, কৃষ্ণই সেই লীলার প্রেমে পড়ে যায়। তো ভগবান কৃষ্ণ এবং বলরাম তার ভ্রাতা একদিন ধর্মসভায় গেছে। তো ধর্মসভায়, সেখানে ধর্মসভা চলছে, এদিকে রোহিণী মাতা সুভদ্রা মাতাকে দরজার সামনে দাঁড় করিয়ে রেখেছেন যে তোমার দুই ভ্রাতা যখন আসবে তখন আমাকে বলবে। এই যে
মহিষীগণ বৃন্দাবন লীলা শ্রবণ করতে চাইছে, তো আমি তাদেরকে আজকে একটু বৃন্দাবন লীলা বর্ণনা করব। তো কৃষ্ণ যদি জানতে পারে যে আমি এই বৃন্দাবন লীলা বলছি, তো কৃষ্ণর সেটা জানতে পেরে তার পুরাতন স্মৃতি মনে চলে আসবে এবং সে খুবই কষ্ট পাবে। তো তুমি লক্ষ্য করবে যেন কৃষ্ণ এসে না শুনতে পায়, কৃষ্ণ আসলে আমাকে বলে দেবে, আমি তখন লীলা বলা বন্ধ করে দেব। তো এইভাবে এই কথা বলে সুভদ্রা মাতাকে দরজার সামনে দাঁড় করিয়ে রেখেছেন। তো দরজার সামনে যখন বসে আছে, দাঁড়িয়ে আছে সুভদ্রা মাতা, এদিকে রোহিণী মাতা লীলা বলছে। তো বৃন্দাবন লীলা এতটাই মধুর যে কৃষ্ণ তো অন্তর্যামী ভগবান, তো সেখানে বসে ধর্মসভাতেই তিনি আর স্থির থাকতে পারছেন না। তিনি বলছেন, দাদা চলো দ্রুত বাড়ি যাই, ওখানে রোহিণী মাতা আমাদের বৃন্দাবন লীলা বলছে। তো দুই ভাই ছুটতে 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 চলে এসেছে দ্বারকা। এসে দেখে মাতা রোহিণী সেই লীলা বর্ণনা করছেন, আর সুভদ্রা বোন দরজায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। তো সবাই এতটাই তন্ময় হয়ে গিয়েছে ভগবান শ্রীকৃষ্ণের লীলায়, কারোর বাহ্য জ্ঞান নেই। কখন যে কৃষ্ণ বলরাম এসে দুই ভাই দুই পাশে দাঁড়িয়ে পড়েছে কেউই জানে না। তো দুই ভাই দুই পাশে দুই বোনের মাঝখানে দাঁড়িয়ে গেছে, আর রোহিণী মাতা মধুর সুরে সেই লীলা বর্ণনা করছেন। তো শুনতে 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 কৃষ্ণ বলরামের সেই মহাভাব, সেটাকে বলে মহাভাব, মহাভাব প্রকাশ পেয়েছে। তাদের চোখগুলো গোল গোল হয়ে গিয়েছে, হাতগুলো সংকুচিত হয়ে যাচ্ছে, পা গুলো সংকুচিত হয়ে যাচ্ছে। তাদের সেই সেই ব্রজের যে বিরাহ সেটা জাগরিত হয়েছে। এটাকে বলে ব্রজ ব্রাহ বিধুর। হুম, তো এখানে সেই ব্রজের স্মৃতি চারণ করছেন। তো সকলে সকলে যে কখন প্রেমে আবিষ্ট হয়েছে, কিভাবে যে তাদের শরীরটা এইভাবে সংকুচিত হয়ে মহাভাব প্রকাশ পেয়েছে, কারোরই সেই বাহ্য জ্ঞান নেই। ঠিক সেই মুহূর্তে নারদ মুনি সেখানে নারায়ণ 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 করতে করতে উপস্থিত হয়েছে। তো নারদ মুনি বলছেন, হে প্রভু, আপনার যে অবয়ব, আপনার যে রূপ আমি দর্শন করলাম, এ রূপের দর্শনটা আমি আগে কখনো কোনোদিন শুনিনি, দেখিনি। তো আমি চাই আপনি এই রূপে জগৎবাসীকে দর্শন দেন। তো ভগবান শ্রীকৃষ্ণ সেদিন তাকে কথা দিয়েছিল, ঠিক আছে আমি উৎপল প্রদেশে আমি চতুর্ধা মূর্তি রূপে আমি আসবো। তো এভাবে ভগবান শ্রী নারদকেও কথা দিলেন, তাহলে ব্রহ্মাকে কথা দিলেন, নারদকে কথা দিলেন, এবার কথা দিলেন তিনি পার্বতী মাতাকে। তো পার্বতী মাতাকে কিভাবে কথা দিলেন, সেখানেও বলছে যে নারদ মুনি একবার লক্ষ্মী মাতার সেবা করছিলেন। তো লক্ষ্মী মাতার সেবা করতে করতে নারদ মুনি লক্ষ্মী মাতাকে খুব সন্তুষ্ট করেছেন, এবং লক্ষ্মী মাতাকে সন্তুষ্ট করার পর লক্ষ্মী মাতার কাছে একটা বর চাইলেন, সেটা ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ। তো লক্ষ্মী মাতা তার আগে ভগবান লক্ষ্মী মাতাকে নিষেধ করেছেন যে আমার উচ্ছিষ্ট তুমি আর কাউকে দেবে না, দেবে। তো লক্ষ্মী মাতা তো ভীষণ বিপদে পড়েছেন। এদিকে নারদ তার পুত্র, সে উচ্ছিষ্ট প্রসাদ চেয়েছেন। তখন যখন প্রসাদ সেবন করছেন ভগবান, তখন লক্ষ্মী মাতার মনটা খুবই খারাপ। সে বলছেন, দেবী তোমার আজকে মনটা কেন এত খারাপ? তো লক্ষ্মী মাতা বলছেন, আপনি তো আমাকে আপনার উচ্ছিষ্ট প্রসাদ দিতে নিষেধ করেছেন, এদিকে আমার পুত্র নারদ সে আপনার একটু উচ্ছিষ্ট পাবার আশায় আমাকে কতই না সেবা করলো। তখন ভগবান চিন্তা করছেন, তাই তো আমার দেবী লক্ষ্মীর মন খারাপ, তাহলে আমার এই সংসার চলবে কিভাবে? তো তাকে তো আমার সন্তুষ্ট রাখতে হবে। তো এই ভেবে বলছে, ঠিক আছে তুমি তোমাকে আজকের মতন অনুমতি দিলাম, তুমি এই প্রসাদ নারদকে দিতে পারো, তবে সবার আড়াল। তো নারদকে সেই প্রসাদ দিলেন লক্ষ্মী মাতা। নারদ মুনি তো সেই প্রসাদ পেয়ে বাবা বাবা এমনিতেই তো সার্বক্ষণিক নারায়ণ 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 করতে থাকেন। তো ওই প্রসাদ পেয়ে সে বিশ্ব ব্রহ্মাণ্ড মানে দাবিয়ে বেড়াচ্ছেন, কাঁপিয়ে চলছেন। তো এভাবে নাচতে 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 চলে গেছেন তার ভাইয়ের স্থান কৈলাস, মহাদেব তার তো সহোদর। তো
তো সেই কৈলাসে গিয়ে আবার নারায়ণ নারায়ণ করে বলছেন। তো মহাদেব বলছেন, হে আমার প্রিয় ভ্রাতা, আমি জানি যে তুমি সার্বক্ষণিক ভগবানের চিন্তা করো, ভগবানকে ভালোবাসো, সার্বক্ষণিক তোমার মুখে নারায়ণ নারায়ণ থাকে। তো আজকে একটু বেশিই মনে হচ্ছে, কি হয়েছে তোমার বল। তো তখন নারদ মুনি বলছেন, হে ভ্রাতা, আমি আজকে আমার প্রভুর উচ্ছিষ্ট প্রসাদ পেয়েছি। তখন বলছে, তা আমার জন্য কি একটু আনোনি তুমি? বলছে, না তো, আমি তো সবটুকুই পেয়ে নিয়েছি। তখন বলছে, দেখো তোমার নখের কোথাও একটু লেগে আছে কিনা। তখন দেখে নখাগ্রে অল্প একটু প্রসাদ লেগে আছে। তখন ওই আঙুলটা মুখের ভিতর দিয়ে দিয়েছে মহাদেবের, আর মহাদেব তো সেই কণিকা মাত্র প্রসাদ পেয়ে আনন্দে তাণ্ডব নৃত্য শুরু করেছে। স্বর্গ মর্ত্য পাতাল কম্পিত হয়ে যাচ্ছে। সবাই ভাবছে কি ব্যাপার, এখন তো প্রলয়ের সময় আসেনি, তাহলে এত শব্দ কেন? হ্যাঁ। তো ভয়ে কেউ তার কাছে যেতে পারছে না। তো তার স্ত্রী তো পার্বতী মাতা, সবাই একটু স্ত্রীর কাছে দুর্বল থাকে। তো পার্বতী মাতাকে প্রেরণ করেছে যে, মাতা আপনি যান, আপনার প্রভুকে শান্ত করুন। তো পার্বতী মাতা গিয়ে বলছে, হে প্রভু, হে আমার পতিদেব, আপনি তো পঞ্চমুখে সার্বক্ষণিক কৃষ্ণ নাম করেন, তো আজকে আপনার কি এমন হলো যে আপনি আনন্দে এত নৃত্য করছেন? তখন প্রভু বলছেন, মহাদেব, যে আমি আমার প্রভুর উচ্ছিষ্ট প্রসাদ পেয়েছি। তখন তো পার্বতী মাতা এইবার বেঁকে বসেছেন, আমার প্রসাদ কই? আমি তো আপনার অর্ধাঙ্গিনী, আপনার সবকিছুতে তা আমার অর্ধেক ভাগ, তা আমার প্রসাদের ভাগটা কোথায় গেল? তখন বলছে, দেখো পার্বতী, আমি তো একটু কণিকা মাত্র পেয়েছিলাম, নারদ মুনি আমাকে দিয়েছে। তো তুমি তুমি আমি সেটা রাখতে পারিনি তোমার জন্য। এইবার তো মাতা খেপে গেছে। তো মাতা খেপ পেয়েছে এমন ভাবে যে মানে সে আর থামছে না, এত তাণ্ডব নৃত্য শুরু করেছে। তখন ভগবান তার কাছে চলে এসেছেন, এসে বলছে, হে দেবী পার্বতী, তুমি কি করছো? বলছে, প্রভু, আমি আপনার প্রসাদ চাই, আমি আপনার উচ্ছিষ্ট প্রসাদ চাই। বলছিস, কোনো সমস্যা নেই, আমি তোমাকে প্রসাদ দেব, তুমি তাণ্ডব নৃত্য থামাও। সবাই ভয়ে ভীতু। বলছে, না, আমি আমার জন্য বলছি না, এই জগৎবাসী সকলকে আপনার প্রসাদ দিতে হবে। দেখেন, এর আগে একটু আমি বললাম যে এই ব্রহ্মাজির হৃদয় কতটা কোমল। ব্রহ্মাজি এই জীবের জন্য এই জগন্নাথকে প্রার্থনা করে করে এই ধরাধামে নিয়ে এসেছে। আর এই পার্বতী দেবী, যার কৃপায় কিনা আমরা এই মহাপ্রসাদ আস্বাদন করতে পারছি। তো ওই পার্বতী মাতা তো নিজে প্রসাদটা সেবন করতে পারছেন তা না, সে তার এই সন্তান, আমরা সকলে পার্বতীর সন্তান। তো আমাদের সমস্ত জগৎবাসীকে উদ্ধারের জন্য পার্বতী মাতা কি করেছেন? বলছেন, না না না, আমি একা প্রসাদ পেলে হবে না, এই জগৎ জীবের সকলকে তোমার উদ্ধার করতে হবে, সকলের জন্য তোমাকে প্রসাদ দিতে হবে। তখন কি বললেন ভগবান? পার্বতী দেবীকে কথা দিলেন, ঠিক আছে, আমি ব্রহ্মার পরবর্তী 50 বছরে নীলগিরিতে, নীল সাগরের তীরে, নীলকন্দরে, নীল মাধব রূপে আমি যখন আসব, তখন আমরা যে চতুর্ধা মূর্তি রূপে আসব, তখন সেখানে তুমি তুমিও ওখানে প্রতিষ্ঠিত হবে। তো আমার প্রসাদ প্রথমে আমাকে নিবেদন করার পর তোমার মন্দিরে যাবে, আমার ওইটা হবে প্রসাদ, যখন সেটা তোমাকে নিবেদন করা হবে তখন সেটা হবে মহাপ্রসাদ। হরি বল। তো সেদিন থেকে আমরা জানতে পারলাম যে পার্বতী মাতা ভগবানের কাছে প্রার্থনা করার ফলে আমরা জগন্নাথকে এই ধরাধামে পেয়েছি এবং জগন্নাথের প্রসাদ পেয়েছি। তো 3 জন হয়ে গেল। আর একজন আছেন, তিনি হচ্ছেন ইন্দ্রদ্যুম্ন রাজা। তিনি হচ্ছেন ব্রহ্মার 25তম বংশধর। তিনি হচ্ছেন এক শুদ্ধ আত্মা। হ্যাঁ, তিনি সত্যযুগে তো 1,00,000 বছর আয়ু ছিল, তিনি কতই না তপস্যা ধ্যান করতে পারতেন, কিন্তু তিনিও জগৎজীবের কল্যাণের জন্য তিনি চেয়েছেন যে এই ভৌতিক জগতে এমন কোথায় কোনো স্থান আছে যেখানে গেলে স্বয়ং জগন্নাথকে আমরা ভগবানকে দর্শন করতে পারবো। তো এই বলে সে তার ধর্মসভায় বিভিন্ন তৌর্থিক ব্রাহ্মণদের আগমন জানিয়েছেন। তো সেখান থেকে এক ব্রাহ্মণ তাকে বলেন যে, হ্যাঁ, একটা জায়গা আছে যে সেখানে নীলগিরিতে নীলমাধব রূপে ভগবান বিদ্যমান আছে। তো সেখানে তার যে প্রধান পূজারী বিদ্যাপতিকে পাঠানো হয়, আমি এটা খুব শর্টে বলছি। তো সেখানে তিনি যান, গিয়ে সেখানকার যে শবরপল্লী সেই রাজা বিশ্ব বসুর কন্যাকে বিবাহ করেন। এভাবে তিনি ওখানে থাকতে থাকতে একদিন নীলমাধবের দর্শনে যান। তো যখন উনি ফিরে এসে
ইন্দ্রদ্যুম্ন রাজাকে দেন সংবাদ, তখন রাজা যান। তখন কি হয়, বালির ঝড় হয়। বালির ঝড়ে সেই নীলগিরিতে যে নীলমাধব তিনি ঢাকা পড়ে যান। তো তখন তো ইন্দ্রদ্যুম্ন রাজা খুবই কষ্টে আছেন, যে ভগবানকে দর্শন করতে পারেননি। তখনই হঠাৎ দৈববাণী হয় যে তুমি দুঃখ করো না, আমি আমি তোমার এই চতুর্ধা মূর্তি রূপে আমি দর্শন দেব উৎকল প্রদেশে। হুম। আর তুমি তুমি কালকে সমুদ্রে দারু ভেসে আসতে দেখবে। ওই দারু থেকে তুমি দারু নিয়ে আসে তুমি সেই দারু দিয়ে তুমি চতুর্ধা মূর্তি নির্মাণ করবে। তো এভাবেই ভগবান জগন্নাথ এই ইন্দ্রদ্যুম্ন রাজা, এই নারদ মুনি, এই পার্বতী মাতা, এই ব্রহ্মাজি, এই চারজনের প্রার্থনার কারণে পরমেশ্বর জগন্নাথ ভগবান আমাদের এই ধরাধামে অবতীর্ণ হয়েছে। তো এই হচ্ছে তার জন্মলীলা। তো ভগবান যে শুধুমাত্র ধরাধামে ভক্তদের রক্ষা এবং আনন্দ দেওয়ার জন্যই আসেন সেটা না। ভক্তের যেমন আমি স্নান যাত্রার দিন একটা লীলা বলেছিলাম, বন্ধু মোহন ভগবান তার রত্নবেদী ছেড়ে তার রত্ন ভান্ডার থেকে স্বর্ণের থালা নিয়ে আসে বন্ধু মোহন্তিকে প্রসাদ ভোজন করিয়েছিলেন। তো ভগবান শুধু সেবা গ্রহণ করেন সেটাই নয়, তার ভক্তকে সেবা করেও আনন্দ পান। তো আমি তেমনই একটি আজকে লীলা আপনাদের কাছে তুলে ধরছি। ছোট্ট একটা লীলা আমি বলার চেষ্টা করব। সেটা হচ্ছে গঙ্গ দেশে, উড়িষ্যার গঙ্গ দেশে কৃষ্ণ মহাপাত্র নামে একজন ধনী ব্যক্তি ছিলেন, অত্যন্ত ধনী। তার স্ত্রীর নাম ছিল কমলা দেবী এবং তার একটা সন্তান ছিল, সেই সন্তানের নাম ছিল রঘুনাথ। রঘুনাথ। তো এই রঘুনাথ এই রঘুনাথ ছিলেন একমাত্র সন্তান। তো রঘুর বয়স যখন 16 বছর পূর্ণ হয়, তখন সেই কৃষ্ণ মহাপাত্র ভাবলেন আমার এই সন্তান বিবাহযোগ্য হয়েছে, তাকে বিবাহ দিতে হবে। তো উনি পাশের গ্রামেই গঙ্গারাম আর একজন ধর্নাঢ্য ব্যক্তি, তারই কন্যা অন্নপূর্ণার সাথে এই রঘুনাথের বিবাহ সম্পূর্ণ হয়। তো রঘুনাথের বিবাহ যখন সম্পূর্ণ হয়, তখন রঘু ছিল জগন্নাথের পরম ভক্ত। তো এই রঘুনাথ ছিলেন অত্যন্ত দানবী। হ্যাঁ, দাতা কর্ণের মতন তিনি দান করতেন। তো তার বাবা ছিল তো অনেক ধনী, সে কি করতো, তার সমস্ত সহায় সম্পত্তি দান করতে 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 এক সময় তার আর নিজের যে ভিটে বাড়ি সেটুকুও থাকে না, সর্বস্ব দান করে দেয় এই রঘুনাথ। তো যখন সর্বস্ব দান করে দেন, তখন এই যে একটা শোক, তার পিতা তো অত্যন্ত ধনী ছিলেন কৃষ্ণ মহাপাত্র, তো এই শোক সামলাতে না পেরে তার পিতা প্রাণ বিসর্জন দেন, দেহ রাখেন। তো তার পিতা যখন দেহ রাখেন, তখন এই যে কমলা দেবী কৃষ্ণ মহাপাত্রের স্ত্রী তথা রঘুর মাতা, তিনিও তার স্বামীর সাথে সহমরণে যান। তো এভাবেই পিতামাতা দুজনেই দেহ রাখেন। তো রঘু তখন ভাবছে আমার এই দেহ রেখে আমার বা কি হবে, আমার পিতামাতা আমাকে ছেড়ে চলে গেছেন, আমার আর মাথার উপরে কেউ নেই, আমাকে দেখাশোনা করবে কি, আমি তো এখন অরক্ষিত, আমাকে রক্ষা করার কেউ নেই। এর থেকে বরং ভালো আমি পুরী ধামে আমার প্রভু জগন্নাথের কাছে যাই, সেখানে গিয়ে আমি জগন্নাথের দর্শন করি আর জগন্নাথের সেবা করি, তাহলেই হয়তো আমি খুব ভালো থাকবো। তো এই ভাবতে ভাবতে তার আর অন্নপূর্ণা তার স্ত্রীর কথা সে আর ভাবে না, না ভেবে সে পুরী ধামে ফিরে যায়। গিয়ে সেখানে তিনি সিংহদ্বারের কাছে ভিক্ষাবৃত্তি করে জীবন ধারণ করেন। তো এভাবেই তিনি তার জীবন চলছিল। চলতে চলতে রঘুনাথ কি করে, মন্দিরেই থাকেন। এদিকে যে অন্নপূর্ণার বাবা গঙ্গারাম পণ্ডিত, তিনি ভাবছেন আমার কন্যার তো এই নবীন কিছুদিন আগেই বিবাহ হলো, বয়স খুবই কম, তো আমার মেয়েটা সারা জীবন কাটাবে কি করে। এই রঘু তো তার সহায় সম্পত্তি সবকিছু দান করে পুরীধামে গিয়ে বসে আছে, ভিক্ষাবৃত্তি করে জীবন কাটাচ্ছে। তো আমার এই কন্যা অন্নপূর্ণার কি গতি হবে, বরং আমি এর থেকে আমার এই কন্যাকে কোনো একটা পাত্র দেখে তাকে আমি পাত্রস্থ করি, বিবাহ দিই।
তো এই ভেবে সে তার কন্যাকে বিবাহ দেওয়ার জন্য ছেলের সন্ধান করছে। তো পাশেই আর একটা বসু মহাপাত্র, সেই বসু মহাপাত্রের ছেলের সাথে অন্নপূর্ণার বিবাহ ঠিক করেছে ফাল্গুন মাসে। তো অন্নপূর্ণা তো সতীসাধ্যের স্ত্রী, তিনি ভাবছেন না আমি কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি। আমার যে পতি দেবতা রঘুনাথ, তিনি তো জগন্নাথের কাছে বিদ্যমান আছেন। তো আমি আমি আমার পতিদেবকে একটা চিঠি লিখি, লিখে আমাকে এখান থেকে এসে নিয়ে যেতে বলি। তো জগন্নাথ পুরী থেকে রঘুর বাড়ি অনেক দূরে, তো সেখানে হেঁটে যেতেই 10 দিন সময় লেগে যায়। তো অন্নপূর্ণা কি করেছে, তার যে গ্রামবাসী তাদের সকলের কাছে শুনছে কেউ পুরী যাবে কিনা। তো দুইজন সহযাত্রী পুরী যেতে রাজি হয়েছেন, তো তাদের কাছে একটা চিরকুট লিখে দিয়েছেন। তাতে লিখেছে, হে পতিদেব, আপনি তো আমাকে ফেলে রেখে আপনার জগন্নাথের কাছে চলে গেলেন, তো এদিকে আমার কি গতি হবে। আমার পিতা তো বসু মহাপাত্রের ছেলের সাথে আমার আবার বিবাহ ঠিক করেছে। তো আমি আমি কি করব বলুন। আমি তো আর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবো না, কারণ আপনি আমার প্রতি স্বয়ং এই ধরাধামে এখনো অবতীর্ণ আছে। তো এইভাবে আপনি এই যে আমার বিবাহের আগে আমাকে এখান থেকে নিয়ে যাবেন, আর যদি আপনি ফিরে না আসেন তাহলে আমি আত্মহত্যা করব, এবং একজন নারীর আত্মহত্যার জন্য আপনি দায়ী থাকবেন। তো এইভাবে চিরকুট লিখে দিয়েছেন গ্রামবাসীর কাছে। গ্রামবাসী পৌঁছাতে পৌঁছাতে অনেক দিন লেগে গেছে। তো গ্রামবাসী খুঁজে 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 সেই রঘুনাথকে খুঁজে পেয়েছেন, তার হাতে চিরকুটটা দিয়েছেন। তো যখনই তিনি চিরকুটটা পেয়েছেন, তখন আর বিবাহের মাত্র কিছুদিন বাকি আছে। তো ভাবছেন যে আমি কিভাবে যাব। এই ভেবে এই স্বল্প সময়ে তো আমি সেখানে কলাবতীপুরে গিয়ে পৌঁছতে পারবো না। আমি কিভাবে পৌঁছবো। তো আমার একমাত্র অগতির গতির নাথ হচ্ছে আমার জগন্নাথ, জগতের নাথ। তো আমি তার কাছে গিয়ে আমার এই দুঃখের কথা, আমার কষ্টের কথা তাকে জানাই। তো ভগবানের সামনে গিয়ে বলছে, হে প্রভু, আমার স্ত্রী তো আমাকে চিরকুট দিয়েছেন, আমি না গেলে সে আত্মহত্যা করবে। তা আমি এই স্বল্প সময়ে কিভাবে আমি কলাপতিপুরে পৌঁছবো। তা আমার তো আর কেউ নেই, আমি তো অরক্ষিত, আপনিই আমার রক্ষাকর্তা। তো এইভাবে জগন্নাথের কাছে বিলাপ করতে করতে কোন সময় ঘুমিয়ে পড়েছে। তো প্রভু তো তার ভক্তের কষ্ট সহ্য করতে পারেন না, তিনি আর সিংহাসনে স্থির থাকতে পারছেন না। প্রভু কি করেছেন, বেতাল, বেতালকে সংবাদ দিয়েছেন, এই বেতাল, তুমি যাও, এক মুহূর্তে আমার এই রঘুকে নিয়ে কলাবতীপুরে রেখে এসো। তো দেখেন, আমরা এই যে এখন বিমান দেখছি, হ্যাঁ, আমরা ভাবছি এই বিমানটা এখনই হয়তো আবিষ্কৃত হয়েছে এই কিছু বছর পূর্বে, কিন্তু না, জগন্নাথের কাছেও বিমান ছিল। জগন্নাথ মুহূর্তের মধ্য সেই তার আহ বিমানকে দিয়ে রঘুকে সেই কলাপুরে রেখে দিয়েছেন। তো রঘু তো ঘুমিয়েছিল, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে আমি তো ছিলাম সিংহদ্বারের সামনে, আমি এখানে কিভাবে এলাম। ঘুম ভেঙে দেখে এটা তো আমার শ্বশুর বাড়ি কলাপতিপুর। তো পথচারীদের কাছে জিজ্ঞাসা করছে, এটা কি কলাবতীপুর, বলছে হ্যাঁ কলাবতীপুর। তো এভাবেই তার শ্যালক, অন্নপূর্ণা ছিল 7 ভাই আর 1 বোন। তো তার রঘুর শ্যালকরা এসে দেখছে যে জরাজীর্ণ ছিঁড়া কাপড় পরা তাদের বোনাই বসে আছে। তো সবাই তো চারিপাশে কানাঘুষি শুরু হয়েছে যে অন্নপূর্ণার বিবাহ ঠিক করেছে, এদিকে তার স্বামী চলে এসেছে। তো তাড়াতাড়ি করে তারা কি করেছে, গেটের ভিতর তাদের বোনাইকে ঢুকিয়ে নিয়েছে। তো তাদের একটু যত্ন করার ইচ্ছা নেই, কিন্তু তারপরেও রঘুকে খুব যত্ন আদ্দি করছে, সুন্দর পোশাক দিয়েছে, পোশাক, পরিচ্ছন্ন পোশাক, এবং কি করছে রঘুর জন্য মানে সুমিষ্ট বিভিন্ন রকমের পিঠা তৈরি করছে। হুম অন্নপূর্ণা তো সতীসাধ্যের স্ত্রী, তার তো সুলক্ষণা, সে বুঝতে পারছে যে আমার স্বামীকে তো আর এমনি এমনি যত্ন করছে না, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। তো এই যে যে পিঠা তৈরি করেছে, সেই পিঠার ভিতরে কি দিয়েছে, বিষ মিশিয়ে দিয়েছে। হ্যাঁ, তো বিষ মিশিয়ে দিয়েছে। অন্নপূর্ণা সেটা টের পেয়ে গিয়েছেন। তো অন্নপূর্ণা কি করেছে, একটা চিরকুট লিখেছেন, হে পতিদেব, এই পিঠার ভিতরে। তো চিরকুটটা দিয়ে পিঠাটা রঘুর কাছে রেখে এসেছেন।
তো রাখার পরে রঘু তো পরমেশ্বর ভগবান জগন্নাথকে নিবেদন না করে একটু জলও স্পর্শ করেন না। তো সাথে সাথে রঘু কি করেছে, সেই পিঠাগুলো জগন্নাথের উদ্দেশ্যে নিবেদন করেছে। তো যেহেতু সেটা নিবেদন করেছেন এবং সেটা হয়ে গেছে তখন জগন্নাথের প্রসাদ। দেখেন এখানে প্রসাদের কি মহিমা। আমাদের মুখে যখন ভালো লাগে না, আমরা না এই প্রসাদ না, আমার ওইটা হলে ভালো হতো, ওইটা হলে ভালো হতো, কিন্তু আমরা কখনোই বিচার করি না প্রসাদ তো প্রসাদ, আর জগন্নাথ খেয়েছেন মানে সেটা আমাকে খেতেই হবে, তার গুণ বিচার করলে আমাকে চলবে না। তো রঘু যখনই পিঠাটা একটা মুখে দিয়ে এক কামড় দিয়েছেন, সাথে সাথেই তার মুখে সেই চিরকুটটা চলে এসেছে। তো চিরকুটটা বেরিয়ে করে সে দেখছেন যে চিরকুটে লেখা, হে পতিদেব, এই পিঠার ভিতরে বিষ মিশ্রিত, তো আপনি এটা খাবেন না। তো রঘু প্রসাদটা মাত্র গালে দিয়েছে, কি ভাবছেন যে আমার জগন্নাথকে আমি বিষ দিয়েছি, আমার জগন্নাথকে আমি বিষ নিবেদন করলাম, কিভাবে এটা সম্ভব? আমি তো আমার জগন্নাথকে বিষ দিয়ে ফেললাম, এটা তো এখন প্রসাদ, এটা তো আমাকে খেতেই হবে, আমার তো অনেক বড় অপরাধ হয়ে গেছে। তো এই ভেবে রঘু সেই পিঠা বিষ মিশ্রিত থাকলেও সেটা সর্ব পিঠাগুলোই তিনি পেয়ে নিয়েছেন। তো প্রসাদ পাওয়াও শেষ, রঘু তার চোখটা উন্মিলিত মানে বুঝে তিনি মাটিতে লুটিয়ে পড়েছেন। এদিকে তো অন্নপূর্ণা কান্নাকাটি শুরু করেছেন যে এই তো আমার স্বামী এই ধরাধাম থেকে চলে গেল, এখন আমার কি গতি হবে, আমাকে কে দেখবে, আমাকে কে রক্ষা করবে? তো যখন এইভাবে অন্নপূর্ণা চিন্তা করছেন তখন রঘুর শ্বশুর এবং রঘুর শাশুড়ি তার শ্যালকরা কি করেছেন, সেই ঘরে প্রবেশ করেছেন। তো রঘুকে ওইভাবে পড়ে থাকতে দেখে তারা তো খুবই খুশি, যা মারা গিয়েছে, কাল ভোর হতে না হতে হ্যাঁ এই দেহটাকে আমরা মাটি দিয়ে দেবো, আর পাড়া প্রতিবেশী আমরা সকলকে বলবো যে সর্পদংশনে মারা গিয়েছে। তো অন্নপূর্ণা কি করেছেন, তিনি প্রার্থনা শুরু করেছেন জগন্নাথের কাছে, হে জগন্নাথ, আমার স্বামী সবকিছু ত্যাগ করে তোমার ধামে গিয়ে উঠেছিল তোমার সেবায়, এখন তুমি কিভাবে আমার স্বামীকে রক্ষা করবা, তুমিই তা সেটা জানো, আমি কিছুই জানি না। তো ভক্তের ডাকে ভগবান কখনোই স্থির থাকতে পারে না, ভগবানের রত্নবেদী কেঁপে উঠেছে। রত্নবেদী কেঁপে উঠেছে, জগন্নাথ সেখানে আর স্থির থাকতে পারেন। জগন্নাথ কি করেছে, সেই পুরীধাম ছেড়ে রঘু শ্বশুর বাড়ি কলাবতীপুরে চলে এসেছে। এসে একটা মা যেমন তার শিশুকে কোলে নেই, একটা ভাই যেমন তার ভাইকে কোলে নেই, সেভাবে জগন্নাথ রঘুকে সুন্দরভাবে কোলের পরে বসিয়েছেন। আর জগন্নাথের স্পর্শে, দিব্য স্পর্শে রঘুর বিষ থেকে সমস্ত বিষ বেরিয়ে এসে আবার তার সশরীরে সুস্থ অবস্থায় ফিরে এসেছেন। তো রঘু তখন ভাবছে এখানে তাহলে অবশ্যই আমার প্রভু জগন্নাথ এসেছিল, তা না হলে আমাকে এই বিষ থেকে কে রক্ষা করবে? তো রঘু যখন জ্ঞান ফিরে এসেছে তো সার্বক্ষণিক হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সার্বক্ষণিক ভগবানের মহামন্ত্র জপ করছেন। হুম। তো এভাবে জব করতে করতে সারা রাত কেটে গিয়েছে। ভোরবেলা যখন তার শ্যালক এবং শ্বশুররা দরজা খুলেছেন যে তার দেহটা এবার মাটির মাটির তলায় দেবে, তো সেখানে এসে দেখেন যে রঘু দিব্য দেহ নিয়ে জব করছেন। তো তাকে দেখে তো তারা সবাই ভয় পেয়ে গিয়েছেন, কি আশ্চর্য, এই বিষ পান করা সত্ত্বেও এই রঘু বেঁচে আছে, তাহলে তো এ কোনো স্বাভাবিক স্বাভাবিক মানুষ না, এ তো স্বয়ং জগন্নাথের পরম ভক্ত। তখন কি করেছে, তখন রঘুর কাছে এসে সবাই ক্ষমা চাচ্ছে, হ্যাঁ, এবং বলছেন হে রঘু, আমাদের ভুল হয়েছে। তো রঘু তখন বলছে দেখেন, আমি তো দান করতে করতে আমার সমস্ত সর্বস্ব সম্পত্তি ক্ষয় করে ফেলেছি, আমার এখন কিছুই নেই, আমি পথের ভিখারি, আমি পুরো দামে ভিক্ষা করে খাই। তা আপনারা ধনী ব্যক্তি, আপনারা যদি চান আপনাদের বোনকে অন্য কোথাও বিয়ে দেবেন তো দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনারা যদি ধর্ম রক্ষা করতে চান তাহলে সে আমার এখনো পত্নী, তাহলে তাকে আমার সাথে যেতে দিন। এই বলে রঘু হাঁটা শুরু করেছে। তো তার বৌদিরা যে অন্নপূর্ণাকে জিজ্ঞেস করছে তুমি কি চাও, বলছে আমি রঘুর সাথে যেতে চাই। তখন তার মা কিছু গয়নাগাটি দিয়ে
অন্নপূর্ণাকে তার স্বামীর সাথে ছেড়ে দিয়েছে। তো রঘু আর তার স্ত্রী অন্নপূর্ণা হাঁটতে হাঁটতে পুরীধামের দিকে রওনা দিয়েছেন। তো সেই সময় কি হয়েছে, তার পিতা ওই যে গঙ্গারাম, গঙ্গারামের ছেলের সাথে, না বসু মহাপাত্র ছেলের সাথে যে বিবাহ ঠিক করেছিল, তো তার কাছে চিরকুট লিখেছেন যে দেখেন আমার জামাতা এসে আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছে, আমি কিছু কোনো রকম কোনো প্রকারেই তাকে আমি ধরে রাখতে পারলাম না, তো দেখেন আপনি কিছু করতে পারেন কি। তখন সেই বসু মহাপাত্র তার সৈন্য সামন্ত পাঠিয়ে দিয়েছেন, হ্যাঁ, তাদেরকে ধরার জন্য। তো এভাবেই যেতে যেতে এবার অন্নপূর্ণা দেখছেন যে প্রচুর প্রচুর লোক সংখ্যা তাদের দিকে ধেয়ে আসছে। অন্নপূর্ণা তার স্বামীর নিয়ে চিন্তিত, বলছে রঘুকে বলছে, হে পতিদেব, ওরা তো এসে আপনাকে মেরে ফেলবে আর আমাকে ধরে নিয়ে যাবে, তো আমি আমার এই জীবন আমি রেখে কি করব বলেন। তখন বলছে, হে অন্নপূর্ণা তুমি চিন্তা করো না, এই জগতের নাথ জগন্নাথ আমার প্রভু, সে যদি আমাকে এই কালকূট বিষ থেকে রক্ষা করতে পারে, তাহলে তোমাকে আর আমাকেও এখান থেকে রক্ষা করবে, তুমি তার উপর ভরসা করো। তো এইভাবে যখন বিলাপ করছেন তার সাথে, তখন ঠিক তখনই সাদা পোশাকে সাদা একটা ঘোড়ায় একটা যোদ্ধা আর কালো ঘোড়ার আর একটা যোদ্ধা চলে এসেছে। এসে বলছে, তোমাদের কি কোনো সাহায্য লাগবে? তখন বলছে, হ্যাঁ আমাদের সাহায্য লাগবে। কি? বলছে, ওই দেখেন কিছু গুন্ডা পান্ডা আমাদেরকে আক্রমণ করতে আসছে, তো তাদের হাত থেকে আমাদেরকে একটু রক্ষা করুন। তখন রঘু চিনতে পারেননি যে এই সাদা ঘোড়া এবং কালো ঘোড়ায় পরিহিত যে দুইজন বীর এসেছেন, ইনি আর কেউ নন, আমার প্রভু জগন্নাথ এবং বলদেব, এটা বুঝতে পারেননি। তো জগন্নাথ কি করেছে, তাদের সামনে মায়া সৃষ্টি করেছেন, তো জাল সৃষ্টি করে দিয়েছেন। তো সেই জালের ভিতরে নারায়ণের, হ্যাঁ, যে মূর্তি, হ্যাঁ, শঙ্খচক্র গদা পদ্মধারী যে বিষ্ণু, সেটা ছাড়া তারা আর কিছুই দর্শন করতে পারছে না। তো তারা সেখান থেকে চলে গিয়েছে। তো যার পরে জগন্নাথ দেখেন, ওই যে আমরা একটা গীতা পান্ডার গল্প জানি যে বহম মহম, বহম মহম বহন করে, ভগবান ভক্তের ভার বহন করে। তো এখানে কি করেছে, সেই অন্নপূর্ণা এবং তার স্বামী হুম রঘুনাথকে কি করেছে, ঘোড়ায় উঠিয়ে তাদেরকে সেই প্রদেশে পৌঁছে দিয়েছে। ভগবান স্বয়ং ভক্তের ভার গ্রহণ করছে এখানে। তো সেভাবে তারা কি হয়েছে, লীলাটা অনেক বড়, আপনাদের জানি না কেমন লাগছে, মানে হয়তো ধৈর্য হারা হয়ে যাচ্ছেন। তো এবার রঘু কি করেছে, সেই পুরীধামে আহ, থাকছে। তো থাকতে থাকতে সেখানেই ভিক্ষাবৃত্তি করে তারা জীবন ধারণ করে। হ্যাঁ, তো রঘুর একটা সুনাম আছে বৈষ্ণব সেবা। হ্যাঁ, রঘু যে ছোটবেলা থেকেই দানবীর, সকলকে সমস্ত কিছুই দান করে দেন এবং বৈষ্ণব সেবা। তো তারপরে যতটুকু উচ্ছিষ্ট থাকেন সেটুকুই তিনি তার স্ত্রী গ্রহণ করেন। তার স্ত্রী এতই সুলক্ষণা যে স্বামী প্রসাদ পাওয়ার আগ পর্যন্ত তিনি একটু জলও পান। তো এই অন্নপূর্ণাকে নিয়ে সুখেই দিন কাটছে তার সংসার। তো একদিন কি হয়েছে, অনেকগুলো বৈষ্ণব এসেছে তাদের গৃহে, বৈষ্ণব সেবার জন্য। তো রঘুর ঘরে একটা চাল ডাল সবজি কিচ্ছু নেই, এমনকি টাকাও নেই। তো কিভাবে তাকে সেবা দিবে? হুম তো এই যে যে বৈষ্ণব সেবায় তার একটা সুনাম আছে। তো রঘু তার স্ত্রীর কাছে যেয়ে বলছে, হে অন্নপূর্ণা, এই যে বৈষ্ণবরা আমার গৃহে এসেছে, আমি তাদেরকে কিভাবে সেবা দেবো তুমি বলো তো। তখন অন্নপূর্ণা বলছেন, হে পতিদেব, আমি যখন আপনার সাথে আসি তখন আমার মা আমাকে কিছু স্বর্ণের গহনা দিয়েছিল, তা আপনি এই গহনাগুলো নিন এবং এই গহনাগুলো একটা রত্ন বণিকের কাছে বিক্রি করে অর্থ নিয়ে আসে আপনি এই বৈষ্ণবদের সেবা দিন। তো রঘু বলছে, হে অন্নপূর্ণা, তুমি কি বললে, আমি তো ভিখারি, ভিখারির কাছে কি স্বর্ণ থাকে? আমি যখন বণিকের কাছে এই স্বর্ণগুলো বিক্রি করতে যাব তখন তো সে আমাকে চোর ভাববে, চোর ভেবে তো আমাকে আক্রমণ করবে। তো এক কাজ করো, তুমি যাও অন্নপূর্ণা, তুমি গিয়ে এই স্বর্ণগুলো রেখে টাকা নিয়ে এসো, আমি সেই টাকা দিয়ে বাজার করে বৈষ্ণব সেবা দেবো। তো অন্নপূর্ণা তো স্বামীর কথা আর এক চুলও এদিক ওদিক হন না। তো অন্নপূর্ণা সেই গয়নাগুলো নিয়ে রত্নবণিকের গৃহে গিয়েছে। তো সেখানে রত্নবণিক অন্নপূর্ণার সৌন্দর্যে আকৃষ্ট হয়েছেন। সে ছিল কামুক এবং অত্যন্ত দুরাচারী দুশ্চরিত্র একটা লোক। তো অন্নপূর্ণাকে সে প্রস্তাব দিয়েছেন যে তোমার এই স্বর্ণ আমি নেব না, আমি তোমার সঙ্গ উপভোগ করতে চাই। হ্যাঁ, তো এইভাবে
আমি চাই যে তুমি তোমার এই স্বর্ণ ফিরিয়ে নিয়ে যাও। তো এইটা শুনে অন্নপূর্ণা কি করেছে, দৌড়ে সেখান থেকে পলায়ন করেছেন এবং তার স্বামীর ঘিরে ফিরে এসেছে। তো স্বামীর কাছে আসলে স্বামী রঘুনাথ তাকে বলছেন যে, হে দেবী, তুমি ফিরে আসলে কেন? তখন বলছে যে, এই রত্নবণিক আমাকে কুপ্রস্তাব দিয়েছেন। হুম, তখন বলছেন যে, তুমি কুপ্রস্তাবে আমাদের এখন কিছু করার নেই, আমাদের এখন অর্থের প্রয়োজন। আর আমাদের অর্থ না হলে আমি বৈষ্ণব সেবা দিতে পারবো না। আর বৈষ্ণব সেবা না দিলে আমার বৈষ্ণব চরণে অপরাধ হবে। তো তুমি যাও, গিয়ে রত্নবণিককে বলো তুমি তার শর্তে রাজি। তখন অন্নপূর্ণা এমনই সতীসাধ্যী স্ত্রী যে তিনি স্বামীর কথার এক চুলও এদিক ওদিক হন না। তো অন্নপূর্ণা কি করেছেন, আবার পুনরায় সেই রত্নবণিকের গৃহে ফিরে গিয়েছেন। তো সেখানে গিয়ে তিনি বলছেন যে, হ্যাঁ, আমি রাজি, আপনি আমাকে অর্থ দিন, আপনি আজ সন্ধ্যায় আমার গৃহে আসেন। তো এই বলে অন্নপূর্ণা সেই বণিকের কাছ থেকে অর্থ নিয়ে আসে সে রঘুনাথকে দিয়েছেন, এবং রঘুনাথ কি করেছেন, সেই যে অর্থ দিয়ে বাজার ঘাট করে ভগবান জগন্নাথকে ভোগ লাগিয়ে সেই বৈষ্ণব সেবা দিয়েছে। তো বৈষ্ণবরা সুস্বাদু প্রসাদ আস্বাদন করে রঘু এবং অন্নপূর্ণাকে খুব সুন্দর আশীর্বাদ করে তার গৃহ ত্যাগ করেছেন। তো এইদিকে কি হয়েছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, সেই রত্নবণিকের গৃহে আসার সময়ও হয়ে যাচ্ছে। হুম। তো আম, আহ, তার স্বামী তাকে বলছে, হে অন্নপূর্ণা, তুমি তৈরি হয়ে নাও, রত্নবণিক তো তোমার গৃহে আসবে, তো তুমি তাকে সেবা দিবে। আর তুমি যদি তাকে সুন্দর সেবা না দাও, তাহলে আমি কিন্তু দায়ী থেকে যাব, আমি তার কাছে ঋণী থেকে যাব। তো স্বামীর কথা মতন অন্নপূর্ণা অঝরে অশ্রু থেকে অশ্রু বিসর্জন হচ্ছে তার চোখ দিয়ে, কিন্তু সে স্বামীর কথার মতন খুব সুন্দর সাজুগুজু করে পরিপাটি হয়ে তার গৃহে অপেক্ষা করছেন। তো এক সময় সন্ধ্যা যখন ঘনিয়ে এসেছে, তখন সেই বণিক তার গৃহে এসেছেন। হ্যাঁ, তো রঘুনাথ কি করেছেন, তার পাশের গৃহে গিয়ে বসেছেন। এবার যখন সেই বণিক অন্নপূর্ণার গৃহে প্রবেশ করেছেন, তখন দেখে যে পার্বতী মাতার যেমন শিবজি, হ্যাঁ, শিবজির কাছে থাকেন, লক্ষ্মী দেবী যেমন জগন্নাথের বেদিতে থাকেন, ঠিক তেমনি এই যে অন্নপূর্ণাকে শ্রীহরি মানে কোলে নিয়ে একটা শিশুর মতন, মায়ের মতন, পিতার মতন তিনি কোলে নিয়ে বসে আছেন। তো তখন কি করেছে, ওই রত্নবণিক সেটা দর্শন করে ভাবছেন যে, আমি কোন অগ্নিতে হাত দিতে যাচ্ছিলাম, এমন একজন সুলক্ষণা স্ত্রী যে কিনা স্বয়ং লক্ষ্মী দেবী, আমি তাকে অপবিত্র করতে চেয়েছিলাম। তো সাথে সাথে কি করেছে, অন্নপূর্ণার চরণ ধরেছে। হ্যাঁ, অন্নপূর্ণার চরণ ধরে মা মা দেবী দেবী বলে চিৎকার করছে। তো পাশের ঘর থেকে রঘু ভাবছে, আমার স্ত্রী হয়তো তাকে ভালোভাবে সেবা দিতে পারছেন না, যার কারণে এই বণিক হুম এইভাবে চিৎকার করছে। তো রঘু সেই ঘরে চলে এসেছে, এসে দেখেন যে তার স্ত্রীর চরণে পড়ে আছে সেই বণিক। বলছে, কি কি সমস্যা, আমার স্ত্রী আপনার কাছে কি ভুল করেছে, কি অপরাধ করেছে? বলছে, তখন রঘুর চরণে পড়েছে যে, আপনি কত সৌভাগ্যবান যে আপনি এমন সুলক্ষণা স্ত্রী পেয়েছেন, দেখেন দেখেন শ্রীহরি আপনার স্ত্রীকে কোলে নিয়ে বসে আছেন। তো রঘু এবং অন্নপূর্ণা সেটা শ্রবণ করে তিনজনে ভগবান জগন্নাথের প্রেমে আবেগে আপ্লুত হয়ে গিয়েছে। হুম। তো রঘু অন্নপূর্ণাকে বলছেন, দেখো অন্নপূর্ণা, তোমাকে রক্ষা করতে স্বয়ং ভগবান জগন্নাথ এখানে চলে এসেছে। তো এটাই হচ্ছে আমার এই লীলার আজকে পরিসমাপ্তি। তো দেখেন ভগবান ভক্তকে কিভাবে রক্ষা করেন। ভগবান, আমরা এর আগে সেদিনকে লীলাতে শুনেছি যে তিনি নিম পাতার বড়ি খেতে চলে যান ভক্তের কাছে, তিনি খিচুড়ি খেতে চলে যান, সেখানে কোনো সুচিতার প্রয়োজন হয় না। হ্যাঁ, তো ভগবান যে শুধু সেবা নিতেই যান সেটা না, ভক্তকে সেবা দানের মাধ্যমে, হ্যাঁ, ভক্তের সেবা করার মাধ্যমে ভগবান যে কত আনন্দ পান। তো এই লীলার মাধ্যমে আমরা আজকে দেখলাম যে রঘুকে কি কি ভাবে ভগবান সহায়তা করছেন। তো সকলে আমাকে আশীর্বাদ করবেন, আমি জানি না কতটুকু আপনাদের আনন্দ দান করতে পেরেছি। তো সকলে আমাকে কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ, হরি বল।